নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দর চরিত্র নিয়ে যারা কথা বলে, যারা বাজে মন্তব্য করে, কুৎসা রটায়, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র নিয়ে যারা কথা বলে, তাদেরকে আমরা নাস্তিক বলি। আসলে তারা নাস্তিক নয়, তারা হচ্ছে মুরতাদ। মুরতাদ বলা হয় দ্বীন ইসলাম, আল্লাহ রাসূলের ব্যাপারে কোনো বিষয় অনীহা প্রকাশ যখন কোনো মানুষ করে, যখন কোনো কুলাঙ্গার করবে, তখন সে নাস্তিক নয়, তখন সে মুরতাদ হয়ে যায়। আর মুরতাদের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। মাম বাদ্দালা দীনাহু ফাকতুলু, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, যখন কোনো মানুষ দ্বীন ইসলামকে নিয়ে কুৎসা রটাবে, অনীহা প্রকাশ করবে কোনো বিষয়ে, তখন তার শাস্তি হচ্ছে সে মুরতাদ, তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। চার ইমাম ঐক্যমত, যখন কোনো নাস্তিক, কোনো মুরতাদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আকাশচুম্বী জনপ্রিয়তা দেখে সে হিংসার বশবর্তী হয়ে নবীর চরিত্র নিয়ে কথা বলবে, সে মুসলিম হোক, কাফের হোক, বেঈমান হোক, মুশরিক হোক, চন্দ্রের পূজা করুক, সে যেই ধর্মেরই হোক, তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবা, ওই সাহাবার জমানায় একজন নরপশু কুলাঙ্গার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র নিয়ে কথা বলছে, তখন তাকে ফাকতুলু, তার শাস্তি মৃত্যুদণ্ড। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছেন। আর কোরআনের পরিভাষায় যারা নবীর চরিত্র নিয়ে কথা বলবে, কোরআনের পরিভাষায় কোরআন বলে জানিম, তারা হচ্ছে যার সন্তান। আমরা খেয়াল করব, নাস্তিক আর মুরতাদ তারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা কথা বলে। কখনোই নাস্তিক আর মুরতাদরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে তারা কথা বলে নাই, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে তারা কথা বলে নাই, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে তারা কথা বলে নাই, তাওরাত, জাবুর, ইনজিল নিয়ে তারা কথা বলে নাই, হিন্দুদের ধর্মগ্রন্থ নিয়ে তারা কখনোই কথা বলে নাই। যেখানে তাওরাত, জাবুর, ইনজিল আমরা যাই বলি না কেন, এই সমস্ত বর্তমান দুনিয়ার মধ্যে তাওরাত বলি, জাবুর বলি, ইনজিল বলি আর বাইবেল বলি, এই সমস্ত কিতাবের মধ্যে, এই সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে উদ্ভট কথা তারা সংস্কার করেছেন। যে কিতাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা রাইবা ফি, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব যে কিতাব কিয়ামত পর্যন্ত কোনো মানুষ একটা মাত্র জের জবর পেশ পর্যন্ত পরিবর্তন করতে পারবে না। এমন একটি কিতাব নিয়ে, এমন একটি কিতাব যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল হয়েছে, এমন নবীর উপর, এমন কিতাবের উপর তারা আপত্তি তোলে, যেখানে তাওরাতের মধ্যে উদ্ভট কথা, জাবুরের মধ্যে উদ্ভট কথা, ইনজিলের মধ্যে উদ্ভট কথা, বাইবেলের মধ্যে উদ্ভট কথা, সেখানে ওই সমস্ত কিতাব নিয়ে বর্তমান দুনিয়ার নবনাস্তিক আর মুরতাদের কোনো মাথা ব্যথা নয়। বাংলাদেশের মধ্যে অনেক বুদ্ধিজীবী আছে যারা নারী স্বাধীনতার পক্ষে স্লোগান দেয়, যেখানে যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র নিয়ে কোনো নাস্তিক মুরতাদের বাচ্চা কথা বলবে, চরিত্র নিয়ে তারা আক্রমণ করবে চরিত্রের উপর, তখন কোনো বুদ্ধিজীবীকে প্রতিবাদ করতে আমরা দেখি না। তখন কোনো বুদ্ধিজীবীকে টেলিভিশনের সামনে হলুদ সাংবাদিক বলি আর হলুদ মিডিয়া বলি, তাদের সামনে আইসা তাদের বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠ উচ্চারণ করে না। আল্লাহ তাআলা সমস্ত মুরতাদদেরকে তুমি ধ্বংস করে দাও। যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দর চরিত্র নিয়ে যারা কথা বলে, যারা চরিত্রের উপর আঘাত করে, হামলা করে, আল্লাহ ওই সমস্ত নাস্তিকদেরকে,
ওই সমস্ত মুরতাদদেরকে সারা দুনিয়ার মধ্যে যেন মুরতাদের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড এই বিল যেন আমরা ফাঁস করতে পারি। আল্লাহ তুই তৌফিক দান করো।